এনএইচএম থেকে ন্যাশনাল হেলথ মিশন থেকে ওভারটাইম করার কোনো পয়সা দেওয়ার কোনো প্রভিশন নেই। 21 তারিখ থেকে 28শে নভেম্বর পর্যন্ত কোনো ছুটি নেই আমাদের, কন্টিনিউ ডিউটি। একটা লেবার অ্যাক্টেও বলা হয় যে 7 দিনের মধ্যে একদিন ছুটি দিয়ে অন্তত লেবারদের রুলসে রয়েছে, আমাদের সেটাও নেই। তো জাতীয় স্বাস্থ্য মিশনের যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এখানে কোনো প্রভিশন নেই এদের এই টাকা দেওয়ার। আমরা পুরসভার সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের যে নিয়মে বা পার্মানেন্ট কর্মীদের যে নিয়মে টাকা দিচ্ছে এদেরকেও সেই নিয়মেই দিচ্ছিলাম। আমরা তো এমার্জেন্সি সার্ভিস, আমরা তো পাবলিককে সার্ভিস দিই, আমরা হট করে কাজটা বন্ধ করে দিতে পারবো না, এটা পাবলিক ক্ষতিগ্রস্ত হবে। আর এই সময় ডেঙ্গুর সময় আমরা চাইছি না আমাদের টাকাটা বাড়িয়ে দেওয়া হোক, আমরা ডিউটি করব। কলকাতা পুরসভার মধ্যেই স্বাস্থ্যকর্মীদের ক্ষোভের মুখে পড়লেন মেয়র ফিরহাদ হাকিম। স্বাস্থ্যকর্মীরা যে দাবি করছেন পুজোর সময় তাদেরকে যে অতিরিক্ত কাজ করতে হয়, সে অতিরিক্ত কাজের সময় যে তাদেরকে যে ভাতা দেওয়া হয় সে ভাতা কার্যত কমিয়ে দেওয়া হয়েছে এবং আগে যে ভাতা দেওয়া হতো সেই ভাতার দাবিতে তারা কিন্তু বিক্ষোভ দেখালেন ঠিক মেয়রের সামনে। এবং আজ অর্থাৎ সোমবার সন্ধ্যেবেলায় যখন মেয়র বেরোচ্ছিলেন তার চেম্বার থেকে, ঠিক সেই সময় স্বাস্থ্যকর্মীরা কার্যত মেয়রকে ডাক দেন এবং সেখানে তারা ক্ষোভ প্রকাশ করেন। তাদের যে পুরনো ভাতা পুজোর সময় অতিরিক্ত কাজ করার সেই দাবি রেখেই তারা কার্যত মেয়রের সামনে দাবি তুলে ধরলেন এবং সেই সময় মেয়র কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছেন বুধবার অর্থাৎ 17 তারিখ মেয়র 12টার সময় তাদেরকে দেখা করার কথা বলেছেন। এবং এই বিষয়ে কি বলছেন স্বাস্থ্যকর্মীরা এবং একেবারে কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ আপনাদেরকে সরাসরি শোনাবো। এনএইচএমের যারা কর্মী তাদের বোনাস বা ওভারটাইমের ব্যাপারটা ন্যাশনাল হেলথ মিশনের যে নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মের বাইরে গিয়ে তো আমরা দিতে পারবো না। আর কলকাতা কর্পোরেশনের কমিশনার সার্কুলার অনুযায়ী এক্সট্রা টাইম ওভার কাজ করলে মানে মাসে সর্বোচ্চ 2,500 টাকা আর ন্যূনতম 100 টাকা, এর বেশি দেওয়ার নিয়ম নেই, কমিশনার সার্কুলার আছে। এটা সারা কলকাতা কর্পোরেশনের কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য। এনএইচএমের ক্ষেত্রে আমরা আলাদা করে কী করে নিয়ম করবো? প্রথম কথা, এনএইচএম থেকে ন্যাশনাল হেলথ মিশন থেকে ওভারটাইম করার কোনো পয়সা দেওয়ার কোনো প্রভিশন নেই। পুজোর সময় যে খাটি খাটে সেটাই পুজোর সময় তো ইমার্জেন্সি কাজ করতে হয়, পুরসভার সব দপ্তরের কর্মীরাই কাজ করে। 400 টাকা দেওয়ার ক্ষেত্রে এরকম কোনো নিয়ম এখনও পর্যন্ত হয়নি। আগে হতো 2000 কোভিডের পর থেকে কমিশনার সার্কুলার নাম্বার 18-এ এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো সেই সার্কুলারের বাইরে তো আমরা যেতে পারবো না। ওরা বলেছে, ওদের বিষয়টা আমরা দেখছি, যেমনি ওদের রবিবার কাজ করাটা আমরা সেটা ছুটির সংখ্যা বাড়িয়ে দিয়েছি। আর এটা নিয়ে আলোচনা হবে, দেখবো আমরা কী করা যায়। মেয়রের সাথে আলোচনা করবো। এনে জাতীয় স্বাস্থ্য মিশনের যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এখানে কোনো প্রভিশন নেই এদের এই টাকা দেওয়ার। আমরা পুরসভার সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের যে নিয়মে বা পার্মানেন্ট কর্মীদের যে নিয়মে টাকা দিচ্ছে এদেরকেও সেই নিয়মেই দিচ্ছিলাম, মানবিক স্বার্থে। কিন্তু এরা এখন যে টাকাটা দাবি করছে, হয়তো বর্তমান বাস্তবিক বাজারে পরিবর্তে দাবিটা সঙ্গত, কিন্তু আমরা তো সবার ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম করতে পারবো না। স্টাফ এখানে অনেক সব ক্যাটাগরির লোকরাই আছে। তো এখানে আছে মেডিকেল অফিসার রয়েছে, ফার্মাসিস্ট রয়েছে, জিএনএম স্টাফ নার্স রয়েছে, এএনএম রয়েছে এবং এলডিসি রয়েছে, জিডিএ রয়েছে। আমাদের দাবি ছিল হচ্ছে আমাদের 21 তারিখ থেকে এমার্জেন্সি ডিউটি শুরু হয়েছে, রোববারও খোলা থাকবে ইউপিএসসিগুলো এবং ন্যাশনাল হলিডেগুলো তো খোলাই আছে, রোববারও খোলা থাকবে। তার সঙ্গে আমাদের পুজো পারপাসে 100 টাকা করে ডিউটি দেওয়া হবে। তো আমরা বলেছি 100 টাকা আমাদের দরকার নেই, নেব না, আমাদের ছুটি পার ডে 100 টাকা। এটা 2019 সালে যখন এএনএমরা প্রথম জয়েন করি তখন হচ্ছে 500 টাকা ছিল, তারপরে 2020 থেকে শুরু হলো, কোভিডের পর থেকে 100 টাকা। তো 100 টাকার অর্ডারটা ওনারা অলরেডি বের করে দিয়েছেন, আমাদের কোনো ছুটি নেই। আমরা বললাম আপ টু 21 তারিখ থেকে 28শে নভেম্বর পর্যন্ত কোনো ছুটি নেই আমাদের, কন্টিনিউ ডিউটি। একটা লেবার অ্যাক্টেও বলা হয় যে 7 দিনের মধ্যে একদিন ছুটি দিয়ে অন্তত লেবারদের রুলসে রয়েছে, আমাদের সেটাও নেই। তো সেটার জন্যই আমরা এসেছিলাম, সিওমইচের ঘরেও গিয়েছিলাম, ওনার কাছে লেটার দেওয়া হয়েছে। এখন মেয়রের সঙ্গে কথা বলা হলো, আমি বলিনি, আমারই অনেক ইয়েরা ছিলেন, তো তারা কথা বলেছেন। উনি 17 তারিখ আমাদেরকে ডেকেছেন।
12টার সময় আমাদের সঙ্গে কথা বলবেন। দাবি পূরণ না হলে কি মানে আপনাদের পরবর্তী দেখুন, আমরা তো এমার্জেন্সি সার্ভিস, আমরা তো পাবলিককে সার্ভিস দিই, আমরা হট করে কাজটা বন্ধ করে দিতে পারবো না, এটা পাবলিক ক্ষতিগ্রস্ত হবে। আর এই সময় ডেঙ্গুর সময় আমরা চাইছি না, আমাদের টাকাটা বাড়িয়ে দেওয়া হোক, আমরা ডিউটি করব। আপনারা কত টাকা বাড়াতে চান? আমাদের পার ডে 500 টাকা ছিল এর আগে 2019-এ আমরা যখন করেছিলাম সেটাই 500 করে ছিল, তারপরে ওটাকে 100 করে দেওয়া হয়েছে। এটাকে যেন আমাদের পুরো 500 করে দেয়। আমরা ডিউটি করব, আমরা পাবলিক পরিষেবা দিতে এসেছি, এমার্জেন্সি সার্ভিস আমরা জানি, আমরা হট করে বন্ধ করে দিতে পারি। এবং ওই সময় মা বাচ্চার ভ্যাকসিন পর্যন্ত ওপেন থাকে, আমরা সেটাও বন্ধ করতে চাইছি না, কাজটা করতে চাইছি, শুধু আমাদের টাকাটা বাড়িয়ে দেওয়া হোক, এটাই আমাদের। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।